আপনার অবচেতন মন কোনো বিতর্কিত ব্যাপারে তর্ক করতে পারে না। আপনি যদি ভুল পরামর্শ দেন, তবে তা ভুল পথেই এগিয়ে যাবে এবং তাকে শর্ত, অভিজ্ঞতা ও ঘটনা বলে ধরে নেবে। আপনার জীবনে যা কিছু ঘটে তা আপনার অবচেতন মনে বিশ্বাসের মাধ্যমে সব ধারণা জমে আছে তারই প্রভাবেই ঘটে। যদি আপনি কোনো ভুল ধারণা অবচেতন মনে বয়ে নিয়ে যান, তা হলেও চিন্তার কিছু নেই। নির্দিষ্ট পদ্ধতি আছে যা থেকে আপনি এই সব থেকে নিস্তার পেতে পারেন। পদ্ধতিটি হলো, আপনি যদি এখন প্রতিনিয়ত সুসংবদ্ধ ও গঠনমূলক চিন্তারাশির বারবার পুনরাবৃত্তি করতে থাকেন, তবে আপনার অবচেতন মন তা গ্রহণ করবে এবং শুভ ধারণাগুলি জমতে শুরু করবে এবং আপনার জীবনে ও চিন্তায় স্বাস্থ্যকর অভ্যাস তৈরি হবে। কারণ অবচেতন মন অভ্যাসের দাস। আপনার অভ্যস্ত চিন্তাগুলি আপনার অবচেতন মনে গভীরভাবে রেখাপাত করে। আপনি যদি সুসংবদ্ধ ও গঠনমূলক ও সুস্থ চিন্তা করতে অভ্যস্ত থাকেন, তবে তা আপনার পক্ষে খুবই সুবিধাজনক। যদি আপনি ভয়, দুশ্চিন্তা প্রভৃতি ধ্বংসাত্মক চিন্তায় পরিপূর্ণ থাকেন, তবে তা থেকে বেরোনোর উপায় হচ্ছে নিজের সর্বশক্তিমান অবচেতন মন এবং স্বাধীনতা, আনন্দ ও সুস্বাস্থ্যের কথা ভাবা। আপনার অবচেতন মন হলো সৃজনশীল এবং দৈবিক শক্তির উৎস। তাই যা আপনি আন্তরিকভাবে প্রার্থনা করেন, সেই স্বাধীনতা ও আনন্দ সৃজন করবে। এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার সচেতন মনটি হলো প্রহরী এবং তার মূল কাজ হলো আপনার অবচেতন মনকে ভুল বার্তা থেকে রক্ষা করা। আপনি এখন মনের মূল নীতিটি সম্পর্কে অবগত আছেন। অবচেতন মন পরামর্শ গ্রহণ করে। আপনি আরও জানেন যে অবচেতন মন কোনো কিছুর তুলনামূলক বিচার করে না বা নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। শুধুমাত্র সচেতন মন যেসব চিত্র প্রেরণ করে তার ভিত্তিতে প্রতিক্রিয়া দেয়। এটা এক ক্ষেত্রে এক এক রকম, আর এক ক্ষেত্রে অন্য রকম করে না। পরামর্শের ক্ষমতা যে অসীম তা বোঝাতে এটি একটি দারুণ উদাহরণ। ধরুন, জাহাজের একজন যাত্রীকে দেখে মুখচোরা মনে হচ্ছে। আপনি যদি তাকে বলেন যে, আমার মনে হচ্ছে দীর্ঘ সমুদ্র যাত্রায় আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি যদি বলেন তাহলে আমি আপনার কেবিনে থেকে আপনাকে সাহায্য করতে পারি, এসব শুনে যাত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনার পরামর্শ এবং তার নিজের ভয় মিশে ভয় আরও বেড়ে গেল। তিনি আপনার পরামর্শ গ্রহণ করলেন। এতে বোঝা গেল যে নেতিবাচক পরামর্শ কিভাবে মানুষকে প্রভাবিত করতে পারে। একই পরামর্শে বিভিন্ন প্রতিক্রিয়া। এটা সত্য যে একই পরামর্শে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে পারে, কারণ তাদের অবচেতন মন ও বিশ্বাস আলাদা। যেমন, আপনি যদি কোনো জাহাজের নাবিককে সমবেদনা জানিয়ে বলেন যে, বন্ধু, তোমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে, তুমি কি অসুস্থ বোধ হচ্ছ না? দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়বে। হয়তো সে কথাটা মজা ভেবে হেসে উড়িয়েও দিতে পারে বা একটু অস্বস্তি বোধ করতে পারে। সেটা তার মনোভাবের উপর নির্ভর করে। তার আত্মবিশ্বাস থাকলে সে আপনার পরামর্শ কানে না শোনার ভান করে উড়িয়ে দেবে। পরামর্শের আবিধানিক অর্থ এই যে কোনো কাজ বা উদাহরণের মাধ্যমে কোনো কিছু কারোর মনে ঢুকিয়ে দেওয়া। এটি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো চিন্তা বা ভাবনাকে কাউকে বোঝানো বা গ্রহণ করানোর চেষ্টা করা হয়। তবে মনে রাখতে হবে যে সচেতন মনের ইচ্ছার বিরুদ্ধে অবচেতন মনে কোনো পরামর্শ ঠাঁই পাবে না। অন্যভাবে বলতে গেলে বলা যেতে পারে যে আপনার সচেতন মন কোনো পরামর্শকে গ্রহণ না করার ক্ষমতা রাখে। ওই নাবিকের ক্ষেত্রে তার সমুদ্র পীড়ার ভয় নেই, তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি তার বিশ্বাস আছে। ফলে নেতিবাচক পরামর্শ তাকে ভীত করেনি। অন্য আরেকজন যাত্রীর ক্ষেত্রে এই পরামর্শ কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমাদের প্রত্যেকেরই নিজের নিজের ভয়, বিশ্বাস, মতামত, চিন্তাভাবনা ইত্যাদি আমাদের পরিচালিত করে। আপনি মানসিকভাবে গ্রহণ না করলে পরামর্শের প্রকৃতপক্ষে কোনো নিজস্ব শক্তি নেই। সেই কারণেই পরামর্শের প্রকৃতি অনুসারে
আপনার অবচেতন মনের গতি নিয়ন্ত্রিত হয়।